Hastini kusuk Darphangno Darphangno karibo kubuni asuk thayo Kwrwngrokno Chitoknani bagwi hakotoni Darphangnoyungni Darphangni thani Swibwlai Horkha hastini Horkha Kwrwngrokno Fasalo okokno tuine kokthumbusungo sraisai khlaika hastini Kwrwngrokno আমরা এখানে উপস্থিত আছেন সিনিয়র অ্যাডভোকেট শঙ্কর কুমার দেব, সিনিয়র অ্যাডভোকেট হরিবল দেবনাথ, সিনিয়র অ্যাডভোকেট তাপস দত্ত মজুমদার, সিনিয়র অ্যাডভোকেট সমীর দেব, অ্যাডভোকেট লুৎফুর রহমান খাদিম এবং আমাদের ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অসিকেন্দু, অ্যাডভোকেট সুততা দেব এবং অন্য সবাই। আমরা এখানে একটা বিষয়ে আপনাদের অবগত করার জন্য এখানে আপনাদের ডেকেছি। আপনারা জানেন যে ত্রিপুরা হাইকোর্টে 5 জন বিচারপতি নিয়ে ত্রিপুরা হাইকোর্ট গঠিত হয়েছে। যদিও কোনো সময় 5 জন বিচারপতি ছিলেন না, কিন্তু বর্তমানে আমাদের হাইকোর্টে মাত্র 2 জন বিচারপতি আছেন। আমাদের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি গত 10ই নভেম্বর অবসর গ্রহণ করেছেন। এর পূর্বে বিচারপতি শুভাশিস তলাপাত্র তাকে ওনাকে ত্রিপুরা হাইকোর্ট থেকে উড়িষ্যা হাইকোর্টে বদলি করা হয়েছে এবং গত 31শে ডিসেম্বর বিচারপতি এস.জি. চট্টোপাধ্যায় অবসর গ্রহণ করেছেন। তার ফলে আমাদের এখানে এখন মাত্র 2 জন বিচারপতি আছেন। আমাদের যেখানে স্যাংশন স্ট্রেংথ 5 জন, এবং এর ফলে বিভিন্ন রিট আপিল মামলা শুনানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং আমাদের এখানে এখনও অবধি কোনো পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট এখানে নিয়োগ করেনি। আমরা এটাও দেখেছি গত 28শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কলেজিয়াম আমাদের এখানে ঝাড়খণ্ড হাইকোর্টের মাননীয় বিচারপতি এপি সিনহাকে এখানে বদলি করেছিলেন এবং সেই বদলির সুপারিশ সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিল। এখন অবধি সেই সুপারিশ সুপ্রিম কোর্টের সুপারিশ কেন্দ্রীয় সরকার কার্যকর করেনি। এই অবস্থায় আমাদের এখানে একটা বিচার সংকট তৈরি হয়েছে। প্রধানত ত্রিপুরা উচ্চ আদালতের পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি নেই এবং 5 জন বিচারপতির স্যাংশন স্ট্রেংথের জায়গায় মাত্র 2 জন বিচারপতি বর্তমানে আছেন। এই পরিপ্রেক্ষিতে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অংশের আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট সহ 300 জন আইনজীবী আমরা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে একটা চিঠি পাঠিয়েছি। গতকালকে চিঠিটা আমরা ডাকযোগে প্রেরণ করে মাননীয় প্রধান বিচারপতির নজরে ত্রিপুরা হাইকোর্টের বর্তমান অবস্থাটা আমরা এনেছি। এনে আমরা মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করেছি যাতে করে প্রথমত সুপ্রিম কোর্টের কলেজিয়ামের 28শে সেপ্টেম্বরের রেকমেন্ডেশনের ভিত্তিতে এখানে যাকে পাঠানোর কথা ছিল বিচারপতি এপি সিনহাকে, সেই ব্যাপারে যাতে দ্রুত সিদ্ধান্ত হয় এবং এখানে যাতে পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি নিয়োগ করা হয় এবং বিচারপতি তলাপত্র এবং বিচারপতি চট্টোপাধ্যায় চলে যাওয়ার ফলে যে শূন্যতা তৈরি হয়েছে সেটাও যাতে পূরণ করা হয়। এটা আমরা ত্রিপুরার সামগ্রিক বিচার ব্যবস্থার স্বার্থে এবং উচ্চ আদালতের কার্যকরী ক্ষমতার স্বার্থে আমরা প্রেরণ করেছি প্রধান বিচারপতির কাছে। আমাদের আশা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট এই বিষয়ে অবগত হয়ে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন, না হলে অচিরেই ত্রিপুরাতে একটা বিচার বিভাগীয় সংকট দেখা দেয়। এই বিষয়টা সম্পর্কে আপনাদের অবহিত করা এবং আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে জানানোর জন্যই আজকে এই সাংবাদিক সম্মেলন। এখন অন্যান্য সিনিয়র অ্যাডভোকেট আছে, এখানকার মাননীয় প্রধান বিচারপতি 10ই নভেম্বরে রিটায়ারমেন্টে যাবেন। এটা তো সুপ্রিম কোর্ট আগেও জানা ছিল। নভেম্বর রিটায়ারমেন্ট গেলেন, এখন অব্দি জানুয়ারির আমরা 13 তারিখ, এখন অব্দি সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট গভর্নমেন্ট কিংবা সুপ্রিম কোর্ট এখন অব্দি এখানে প্রধান বিচারপতি নিয়োগ করা হলো না। আমরা তো রেকমেন্ডেশন হলো না। সুপ্রিম কোর্ট তো নাম সুপারিশ করবে, প্রধান কেন্দ্রীয় সরকার নামে সম্মতি দেবে। যদিও এই নিয়ে অনেক প্রশ্ন এখন জল ঘোলা করা হচ্ছে, বিচার বিভাগের কাজের হস্তক্ষেপ করা হচ্ছে, কিন্তু আমরা যেটা দুঃখ পেয়েছি মাননীয় সুপ্রিম কোর্ট এখন অব্দি ত্রিপুরার প্রধান বিচারপতির নামই রেকমেন্ড করতে পারবো না। আমরা কি ত্রিপুরা কি ভারতবর্ষের বাইরেই? আমরা এটাই প্রধান বিচারপতি তুলে ধরেছি। আমরা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সুপ্রিম কোর্ট। আমাদের এখানে 10 ডিসেম্বর থেকে পদ খালি, এখন 5 জনের জায়গায় 2 জন বিচারপতি কাজ করছে, সমস্ত বিচার ব্যবস্থা মুখ থুবড়ে করার মতো অবস্থা। সেই কারণেই আমরা মাননীয় প্রধান বিচারপতি দ্রুত হস্তক্ষেপ দাবি করেছি। যেমন ধরুন কতগুলো আইন আছে, যেমন আরবিট্রেশন অ্যাক্টে চিফ জাস্টিসই একমাত্র চিফ জাস্টিস অথবা তার ডেজিগনেট একটা আরবিট্রেটর নিয়োগ করতে পারে। তাহলে হচ্ছে কি, আপনার ধরুন একটা সিভিল ডিসপিউট, সেখানে আপনি সিভিল কোর্টে মামলা করতে পারছেন না আরবিট্রেশন ক্লজের জন্য, এবং আপনি একটা আরবিট্রেটর সিক করতে পারবেন না, বিকজ দেয়ার ইজ নো চিফ জাস্টিস। এখানে হয় বড় বড় হাইকোর্টগুলোতে যেটা হচ্ছে চিফ জাস্টিস নিজের সামনে অথবা সে একজন ডেজিগনেটেড জাজ দেয় যে হু উড অ্যাপয়েন্ট অ্যান আরবিট্রেটর। এমন অনেকগুলো স্ট্যাটিউটেই আছে যেখানে চিফ জাস্টিস হিমসেলফ ইজ অথরাইজড টু অ্যাক্ট। তো একটা চিফ জাস্টিস যদি না থাকে তাহলে সেই সমস্ত আইনগুলোতে সেই সমস্ত ফাংশনগুলো একটা শূন্যতা কিন্তু হচ্ছে। এবং থ্যাংক ইউ। আরেকটা জিনিস যেটা সেকেন্ড জাজেস কেস অফ দ্য সুপ্রিম কোর্টের ভিত্তিতে একটা হাইকোর্টের রেকমেন্ডেশনের জন্য, হাইকোর্ট জাজের রেকমেন্ডেশনের জন্য চিফ জাস্টিস এবং 2 সিনিয়র মোস্ট জাজেস
তো আজকে কি হচ্ছে, কোনো চিফ জাস্টিস নেই, তাহলে নতুন বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও একটা যে রেকমেন্ডেশন সেখানেও কিন্তু একটা সংকট আছে। আমাদের একটা ব্যথা বলেছেন যে 21শে জানুয়ারি 1972 সালে গুয়াহাটি হাইকোর্টের অন্তর্গত হয়েছিল ত্রিপুরা হাইকোর্ট, তারপর প্রথমে একটা পার্মানেন্ট বেঞ্চ, পরে একটা রেগুলার সেপারেট হাইকোর্ট এস্টাবলিশড হয়েছে 31 মার্চ বা 30শে মার্চ 2013। তখন স্যাংশনস ছিল 4 আর 1 অ্যাডিশনাল জাজ, দ্যাট ইজ 5। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে যেটা সবাই বলছে যে দুজন জাজ থেকে সবচেয়ে অসুবিধাজনক যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে ধরুন কোনো একটা ব্যাপারে অনেকগুলো ম্যাটার আছে যে ডিভিশন বেঞ্চে শুনতে হবে, সে ডেথ কনফার্মেশন টাইপের। তো কোনো একজন জাজ হতেই পারে, ত্রিপুরা ছোট্ট রাজ্য, তার ব্যক্তিগত কোনো একজন পরিচিত সে বললো যে আমি কেসটা শুনবো না। তাহলে যেই লোকটা, যেই আসামিটা ডিস্ট্রিক্ট কোর্টে মানে সেশনস কোর্টে যাচ্ছে নাকি ফাঁসির নির্দেশ হয়েছে, সেই কনফার্মেশনটার জন্যে কিন্তু বসে থাকতে হবে দিনের পর দিন, মাসের পর মাস। তাহলে এখানে কি হচ্ছে, একটি লোক বিনা বিচারে জেলখানায় থাকতে হচ্ছে। দ্বিতীয়, কতগুলো ক্রিমিনাল অ্যাপিল আছে, যেমন আবার বললাম যে মার্ডার কেসের 302 বা অন্যান্য যেখানে লাইফ ইমপ্রিজনমেন্ট, সেখানে কিন্তু ডিভিশন বেঞ্চে যদি কোনো কারণে কোনো একজন জাজ সাহেব বলেন যে আমি এটা শুনতে পারবো না, আমার ব্যক্তিগত কোনো সমস্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে একই সমস্যা। চতুর্থ যেই সমস্যাটা আমরা, যেটা রিট পিটিশন, হাইকোর্টের ম্যাক্সিমাম কেস হয়ে থাকে 70% বোধহয় মামলা রিট পিটিশনের এগেনস্টে, এটা ডাইরেক্টলি যেহেতু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হয়, তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা। তো ডিভিশন বেঞ্চে আমরা তাহলে ডিভিশন বেঞ্চ পাচ্ছি। সিমিলারলি কতগুলো স্পেশালাইজড রিট পিটিশনস আছে যেগুলো হয় শুরুতেই হয় ডিভিশন বেঞ্চে, ধরুন কন্ট্রাকচুয়াল ডিসপিউট, সেখানেও একই সমস্যা। যদি কোনো কারণে কোনো জাজ সাহেব বলেন যে আমি শুনতে পারবো না, সেখানেও একই সমস্যা। তাহলে সবটাতেই একটা চূড়ান্ত আমাদের একটা জাস্টিস ডেলিভারি সিস্টেমে একটা বিরাট একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, হাইকোর্ট কোনো একটা, দেয়ার ক্যান নেভার বি এ হাইকোর্ট উইদাউট এ চিফ জাস্টিস। আর এখন যিনি আছেন উনি হ্যাভ বিন অ্যাসাইন টু ডিসচার্জ দ্য ফাংশনস অফ চিফ জাস্টিস। তো এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আর সিনিয়র জাজদের অ্যাবসেন্সে টোটাল কিন্তু একটা হাইকোর্টে একটা টোটাল একটা শূন্যতা সৃষ্টি হয়েছে বা হতে চলেছে। তো এরকম অবস্থায় দাঁড়িয়ে আমাদের আইনজীবীদের যেমন দায়বদ্ধতা আছে, আপনাদেরও একটা দায়বদ্ধতা আছে, সেটা একটা সামাজিক লেভেলে, একটা ন্যাশনাল লেভেলে এই বিষয়টা তুলে ধরে। ধন্যবাদ। And the Chief Justice shall be made by the President of India on the recommendation of the Chief Justice, on the recommendation of the Supreme Court. Supreme Court কলেজিয়াম হচ্ছে 5 জন জজের, চিফ জাস্টিস আর 4 জন সিনিয়র মোস্ট জাজেস। তারা রেকমেন্ডেশন করেন টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, গভর্নর, প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেন। প্রেজেন্ট সিচুয়েশনে আমাদেরকে হাইকোর্ট থেকে কোনো মানে চাইতে পারে যে আমাদের জাস্টিস কম? হাইকোর্ট কী করে চাইবে? হাইকোর্টে চাওয়ার কোনো স্কোপ নেই। যা কিছু করবে, আমরা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে লিখেছি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হ্যাজ টু অ্যাক্ট অন ইট অ্যান্ড মেক এ রেকমেন্ডেশন টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অ্যাকর্ডিংলি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উইল মেক দ্য অ্যাপয়েন্টমেন্ট। ত্রিপুরা গুয়াহাটি হাইকোর্টের অন্তর্গত হয়েছে 21শে জানুয়ারি 1972। তারপর দীর্ঘ সংগ্রামে আমরা ত্রিপুরাতে পূর্ণাঙ্গ একটা হাইকোর্ট পেয়েছি। কিন্তু যদিও পূর্ণাঙ্গ হাইকোর্টের বিচারপতির অনুমোদিত সংখ্যা হচ্ছে 5, কিন্তু আমরা কোনো সময় 5 জন পাইনি। তারপরেও আজকে যে অবস্থা গিয়েছে সেটা সংকটের চূড়ান্ত সীমায়, কারণ 2 জন মাত্র বিচারপতি আছেন, তার মধ্যে নেই প্রধান বিচারপতি, একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আছেন। আজকের অবস্থা চিন্তা করুন, যদি কোনো একটা রায় কোনো একজন বিচারপতি দেন, তাহলে তার বিরুদ্ধে কোনো আপিল করার কোনো জায়গা আমাদের এখন নেই, কারণ 2 জন মাত্র বিচারপতি যিনি রায় দিয়েছেন তার বিচারের বিরুদ্ধে তো আমরা আপিল তার কাছে করতে পারি না। সেই সম্বন্ধে আমরা দীর্ঘদিনই আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তারই সুবাদ হিসেবে আমরা আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আমাদের বক্তব্য পেশ করার জন্য, আমাদের দাবি, সেই দাবিটা পেশ করার জন্য অনুরোধ করছি, যেন আপনারা জনসাধারণের কাছে আমাদের যে মৌলিক দাবি, বিচারের দাবি, সেই দাবিটা মানুষের কাছে পৌঁছে দেন। নিয়ে যদি এটা সেন্ট্রালকে
প্রেশারাইজ করে, আমার মনে হয় সেন্ট্রাল তাড়াতাড়ি এই ব্যবস্থা নেবে, নিলে আমাদের সত্যিই সুবিধা হবে, নাহলে আমরা খুবই অসুবিধার মধ্যে আছি, আমরা মানে আমাদের লিটিগেন্টসরা। এখন তো স্টেট কি কোনো অ্যাপিল করেছে যে আমাদের জাস্টিস লাগবে? সেটা তো স্টেটই বলতে পারবে। আপনারা আমাদের কি তরফ state-এর থেকে কাছে যাবেন? এই কারণেই তো স্টেটে আপনাদেরকে যাওয়ার বলা, আমাদের নেই। যাতে এইটা সুবিধা পূর্বে হয়। অ্যাপয়েন্টমেন্টটা দেবে on the recommendation by the Chief Justice of India. Appointment will be made by the